শ্রীমদ্ভগবদ গীতা অত্র গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শ্লোক নম্বর 1 থেকে 3 পর্যন্ত তিনটি শ্লোক একসাথে। শ্রী ভগবান উবাচ ওবয়ং শত সংশুদ্ধি জ্ঞান যুগেন ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায়োস্তপ আজভম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগং শান্তিরূপশূনম দয়াভূতি সম্বলুলুপ্লুতভং মদার্বং হিরচাপলম তেজকো মা ধৃতি শৌচম দ্রোহদো নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম বিজাতৈষ ভারত। অনুবাদে বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বলিলেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, অহংকার, যজ্ঞের অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যাচার্য, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণাগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে পাওয়া যায়। আপনি দিব্যভাব ব্যক্তি যারা, ওদের মধ্যে এগুলি পাবেন। এসব যে ভয় শূন্যতা, ওদের কোনো ভয় নেই। সত্তার পবিত্রতা, সবসময় পবিত্র থাকা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, সবসময় ভগবানের ধ্যানে মগ্ন, ভগবানকে জানার জন্য ব্যস্ত, আত্মসংযম, যজ্ঞের অনুষ্ঠান, কোথাও কোনো যজ্ঞ অনুষ্ঠান পেলে ওরা অগ্রহী হয়ে থাকেন, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, ধর্ম সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে মানুষকে বোঝানো, তপস্যাচার্য, সবসময় তপস্যা সংযম নিয়ে ব্যস্ত, সরলতা, ওদের ভিতরে সরলতা পাওয়া যায়, অহিংসা, কারো প্রতি হিংসা নয়, সত্যবাদিতা, সত্য, সদা সবসময় সত্য থাকা, ক্রোধ শূন্যতা, যে কোনো ছোটখাটো বিষয় বা বড় কোনো বিষয় নিয়ে রাগান্বিত না হওয়া, বৈরাগ্য, শান্তি, সবসময় শান্তি থাকা, তেজ, অনেক তেজ কথাবার্তা, ক্ষমা, মানুষের প্রতি ক্ষমাপরায়ণ হওয়া, কেউ ভুল ত্রুটি করলে তাকে ক্ষমা করে দেওয়া, ধৈর্য, অনেক কিছুর মধ্যে ধৈর্য ধরে থাকা, শৌচ, সবসময় পবিত্র হয়ে থাকা, মৎসর্যতা শূন্যতা, অভিমান শূন্যতা, কারো প্রতি রাগ, কারো প্রতি কষ্ট পেলে অভিমান করে বসে থাকা নয়। অভিমান শূন্যতা মানে অভিমান না থাকা ভিতরে, কারো কেউ যদি দুঃখ দিয়ে থাকে অভিমান করতে নেই। এই সমস্তগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যেই থাকে।